আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিমত, শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেন তবে তাকে লাশ করে দিতে পারে, কারণ মমতা সরকার এখন মুসলিম লাশ খুঁজছে। মঙ্গলবার 9 জানুয়ারি বিকেলে উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে এক জনসভা থেকে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। গত শুক্রবার সন্দেশখালীতে ইডির অভিযান চালানোর সময় তাদের ওপরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। হামলায় ইডির বেশ কয়েকজন আধিকারিক আহত হন, আর তারপর থেকেই পলাতক শাহজাহান শেখ। ঘটনার 4 দিন কেটে গেলেও পুলিশ এখনও তার টিকি খুঁজে পায়নি। এদিনের সভা থেকে শুভেন্দু দাবি করেন, শাহজাহান কোথায় আমি জানি। উত্তর 24 পরগনা জেলার বেরমজুর 1 থেকে 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে, অথচ পুলিশ জানে না রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে বলছে সারেন্ডার করতে। আমি শাহজাহানকে বলেছি, আপনি ইডির কাছে সারেন্ডার করুন, সব স্বীকার করুন। আপনি রাজ্য পুলিশের কাছে ধরা দিলে আপনাকে লাশ করে দিতে পারে, কারণ মমতা সরকার মুসলিম লাশ খুঁজছে। শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে না। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন, আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট, হাওয়া বড় খারাপ। আজকে জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা, পিছন থেকে পালাচ্ছে। আমি ওখানেও পাল্টা সভা করবো 18 তারিখ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আকাশরানী হিসেবে কটাক্ষ করে তার ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, সকলেই জানে আপনি জালি হিন্দু, আপনি সংখ্যালঘুদের কিছু করেননি। আপনি পীর সাহেবের পরিবারের ছেলেকে 39 দিন লালবাজারে রেখেছেন, তার টুপি ধরে টেনেছেন, আমডাঙ্গায় বিস্ফোরণে মুসলিমদের উড়িয়ে দিলেন। এই প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, আপনি মুসলিমদের তেজপাতা হিসেবে গণ্য করেন। তেজপাতা যেমন রান্নার কাজে লাগে অথচ খাওয়া যায় না, মুসলিমদেরও ঠিক তেমনি ভাবেন আপনি। আমরা এটা করি না। এই বিষয়ে কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনুন। আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে, আপনি এসব করে কিছু হবে না। আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি। সংখ্যালঘুদের, মুসলিমদেরকে আপনি, আমি বললাম না তেজপাতা বলে মনে করেন। ভোটটা নেব মানে তরকারিতে লাগবে, কিন্তু খাবো না। আর আমরা বিজেপি এগুলো করি না। 2021 সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে, ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ। আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, আমাদের বিরোধ আছে, তার নীতির সঙ্গে আমরা একমত নই। ফুরফুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে 39 দিন লালবাজারে রেখেছেন,
টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায়, দেখেনি মুসলিমরা। রামপুরহাটের বক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহিলাকে, 4 জন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদু আর আনারুল পুড়িয়ে মেরেছে কেষ্টমন্ডলের নির্দেশে। আপনি কবে গেছিলেন? 3 দিন পরে। প্রথম গেছিল কে? যাদের মুসলমানরা যাদের ভোট দেয়নি, সেই বিজেপির 55 জন এমএলএ নিয়ে আমি গেছিলাম। আমডাঙ্গাতে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মুসলমানদের। আজকে আপনার রাজ্যে বোম মেরেছে কে? মুসলমান। বোম খেয়েছে কে? মুসলমান। জেলে গেছে কে? মুসলমান। আপনাদের ব্যবহার করছে। আর ওই বাসন্তীর রাজা গাজী থেকে, হাওড়ার মেহেদি হাসান থেকে, হাজি নুরুলের পিয়ে সোহেল আনসারি, আনিসুর, বাদুড়িয়াল লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি গরিব থেকে গরিব হয়েছেন। এদিনের সভা থেকে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছে। নারায়ণ গোস্বামী, আপনি লাফালাফি করবেন না। আমার কাছে রিপোর্ট আছে, অভিজিৎ ব্যানার্জিকে সঙ্গে নিয়ে গরু পাচার করে অনেক টাকা কামিয়েছেন। এদিনের সভা থেকে সিএএ, রেশন দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ভোটের সময় যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে এই রাজনৈতিক চাপানোতর। আর এরই মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যুতে একের পর এক কটাক্ষ করে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিনের সভা থেকে দাবি করেন, শাহজাহান কোথায় আমি জানি। উত্তর 24 পরগনা জেলার বেরমজুর 1 থেকে 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11 কিলোমিটারের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ, অথচ পুলিশ জানে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে বলেছে সারেন্ডার করতে। আমি শাহজাহানকে বলছি, আপনি ইডির কাছে সারেন্ডার করুন, সব স্বীকার করুন। আপনি রাজ্য পুলিশের কাছে ধরা দিলে আপনাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার মুসলিম লাশ খুঁজছে। শুনুন। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে না। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন। আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট, হাওয়া বড় খারাপ। আজকে জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা, পিছন থেকে পালাচ্ছে। আমি ওখানেও পাল্টা সভা করবো 18 তারিখ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।